প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমাদের এই করোনা মহামারী আশঙ্কাজনকভাবে বাড়ছে, তা আমরা লক্ষ্য করছি। আশা করি আমরা সবাই ঘরে আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। ধন্যবাদ তোমাদের। স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে তোমরা আজকে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে, ধন্যবাদ তোমাদের। আমি প্রণব চক্রবর্তী, সহকারী শিক্ষক, পূর্ব গোমদন্ডি আলফাজ 32 মেধার উচ্চ বিদ্যালয়, মলখালী, চট্টগ্রাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ইউনিট 3 লেসন 3 ফ্লোরাস ফার্স্ট ডে এট স্কুল। আমরা লক্ষ্য করি, বইয়ের দিকে একটু তাকাই। আশা করি তোমরা সবাই বই খুলেছ, বইয়ের সাথে যুক্ত আছো। ইউনিট 3 লেসন 3 ফলো করো। Read the text to know more about Flora's first day at school. আজকে আমরা ফ্লোরার স্কুলের প্রথম দিন সম্পর্কে আলোচনা করব। Flora continues her story. It took us half an hour to reach the school. I saw many students on the school campus. Some were playing and some were talking to each other. I didn't know anyone, so I was a little afraid. এখানে ফ্লোরা তার নিজস্ব অভিমত প্রকাশ করছে। It took us half an hour to reach the school. স্কুলে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল আধ ঘন্টা। I saw many students on the school campus. আমি স্কুল ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী দেখেছিলাম। Some were playing, কেউ খেলছিল, and some were talking, কেউ কথা বলছিল, to each other, একে অন্যের সাথে। I didn't know anyone, আমি কাউকে চিনতে পারিনি। So I was a little afraid, তাই আমি একটু ভীতি অনুভব করেছিলাম। My mother soon took me to the head teacher. মা আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গিয়েছিল। He asked me a few questions and I answered them intelligently. সে আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল এবং আমি তা বুদ্ধিমত্তার সাথে জবাব দিয়েছিলাম। The head teacher was very pleased. প্রধান শিক্ষক অত্যন্ত খুশি হয়েছিল। He put his hand on my shoulder. সে আমার কাঁধের উপর হাত রেখেছিল and said, বলল, গুড, ভালো, you are a highly intelligent child. তুমি সত্যি একজন বুদ্ধিমান ছেলে। You know a lot. I will take you in my school. আমি তোমাকে আমার স্কুলে নিয়ে যাব। I hope, আশা করি, you will be prepared. আশা করি তুমি সেখানে আনন্দিত হবে। I was admitted to class 1. আমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। The head teacher was a very nice person. প্রধান শিক্ষক ছিল অত্যন্ত চমৎকার একজন লোক। He called a teacher. সে একজন শিক্ষককে বলল and said to her, তাকে বলল, Mrs. Laila, this is Flora. She is a new student in class 1. সে আমার স্কুলের প্রথম শ্রেণীর একজন ছাত্রী, তার নাম ফ্লোরা। Take her to the class, please. দয়া করে তাকে তার ক্লাসে নিয়ে যাও। Mrs. Laila took me to the class. আমাকে শ্রেণীকক্ষে নিয়ে গেল। The class teacher welcomed me. শ্রেণী শিক্ষক আমাকে সাদরে বরণ করে নিল and gave me a seat. আমাকে একটা আসন দিয়েছিল। All the students in the class were staring at me. I felt a little bit nervous. আমি সামান্য ভীতি অনুভব করেছিলাম। To see all the new faces. সকল নতুন শিক্ষার্থী, নতুন মুখ দেখে আমি একটু ভীত হয়ে পড়েছিলাম। But soon I felt easy. কিন্তু শীঘ্রই আমি একটু ইজি হয়ে পড়লাম, সহজ হয়ে পড়লাম। অর্থাৎ ভীতিটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারলাম। I could make friends with 2 or 3 students sitting close to me. I could make friends with 2 or 3 students. 2 অথবা 3 জন শিক্ষার্থী দেখলাম sitting close to me, আমার একদম নিকটে বসেছে। A new place is a new experience. একটা নতুন
জায়গা হলো এক নতুন অভিজ্ঞতা। সো মাই ফার্স্ট ডে স্কুল ইজ এ নিউ এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ। তাই আমার স্কুলের প্রথম দিন ছিল আমার স্কুলের এক নতুন অভিজ্ঞতা আমার জীবনে। আই উইল রিমেম্বার দ্য ডে as long as I live। আমি যতদিন বেঁচে থাকি আমার সেই স্মরণীয়, আমি দিনগুলোকে সেই স্মরণ করে রাখবো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে ফ্লোরাস ফার্স্ট ডে স্কুল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সেই স্কুলে গিয়েছিল, প্রথমে সে খুব ভীতি অনুভব করেছিল, কারণ আমরা জানি ফার্স্ট ডে স্কুল ইজ এ নিউ এক্সপেরিয়েন্স টু এনিওয়ান, যে কোনো কারোর জন্য এটা নতুন অভিজ্ঞতা। বিকজ অল থিংস আর আননোন টু আস, সব কিছু আমাদের জন্য অপরিচিত। এনভায়রনমেন্ট, সিচুয়েশন, টিচিং অ্যাক্টিভিটিস, নিউ স্কুল, everything is unknown to us. So, every student can easily feel a little bit nervous. That is nature. So, আমরা এখানে এই পার্ট থেকে কিছু ভোকাবুলারি টেস্ট আমরা লক্ষ্য করি, যে সিনোনিম সমার্থক শব্দ আমরা এখানে লিখেছি, যেমন রিচ, অ্যারাইভ, ল্যান্ড, সমার্থক শব্দ। vocabulary, of course we have to increase our vocabulary in order to develop our speaking power in English. So অবশ্যই আমাদের শব্দ ভান্ডার বৃদ্ধি করতে হবে। আমরা লিখেছি এখানে রিচ, অ্যারাইভ, ল্যান্ড, পৌঁছা। রিচ সিনোনিম, অ্যারাইভ, ল্যান্ড, পৌঁছা। তাহলে আমরা এখানে রিচ দিয়ে আজকে 3টি শব্দ শিখলাম, তাই না? রিচ, অ্যারাইভ, ল্যান্ড অর্থ কি? পৌঁছা। সেকেন্ড ওয়ান লিখেছি afraid, frightened, scared, ভীত। কি বলবো আমরা? ভীত। কেমন? এই afraid, frightened, scared, ভীত। ভীত ইংরেজি আমরা 3টে শিখলাম আজকে, afraid, frightened, scared। ঠিক আছে? নাম্বার 3, intelligent, brainy, clever, cute। অর্থ কি দাঁড়ায়? বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান ইংরেজি আমরা বলতে পারি ইন্টেলিজেন্ট, ব্রেইনি, ক্লেভার, কিউট। ওকে, ফাইনালি we have written happy, delighted, pleased, আনন্দিত। The Bengali meaning of these words are আনন্দিত, synonym happy, delighted, pleased। আমরা 3টি নতুন ওয়ার্ড শিখলাম, তাই না? তাহলে হ্যাপি, ডিলাইটেড, প্লিজড অর্থ হলো কি? আনন্দিত। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আই ইনভাইট ইউ টু জয়েন দ্য নেক্সট ক্লাস। মে গড ব্লেস ইউ। থ্যাংকস আ লট।